ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচারণা তুঙ্গে। টিজার, পোস্টার, গান প্রকাশের মাধ্যমে সরগরম সামাজিক মাধ্যম। মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত মেগাস্টার শাকিব খানের বরবাদ। কিং খানের এই সিনেমা নিয়ে বরাবরের মতো দর্শকদের আগ্রহ তুঙ্গে। উনি একজন রেপিস্ট। সিনেমাগুলোর মধ্যে কোনোটা রয়েছে সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার অপেক্ষায়। বলা যায় এগিয়ে আছে প্রায় সব সিনেমা। তবে শাকিব খানের বরবাদ নিয়ে এখনো রয়ে গেছে শঙ্কা। ঈদের সিনেমা হিসেবে দিন যত যাচ্ছে, মুক্তির সম্ভাবনা কতটা রয়েছে সেই প্রশ্নও এখন ঘুরছে। তবে এবার জানা গেল ঈদে বরবাদ মুক্তির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এই তালিকায় উঠে এসেছে শাকিবের অন্তরাত্মা সিনেমাটি, যেটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। 2021 সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে অন্তরাত্মা সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজা ঈদের মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেছিলেন নির্মাতা। তবে নানা কারণে থেমে যায় সিনেমার শুটিং। তারপর বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ততা বাড়ে শাকিবের। তবে এর মধ্যেই নির্মাতা সিনেমার শুটিং সম্পন্ন করে রোববার 23 মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই ঈদে মুক্তি দেওয়া হবে বলে জানান। অন্তরাত্মা সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারি ফরহাদের চিত্রনাট্যে সিনেমাটি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহিদ শরীফ খান, অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরী সহ আর অনেকে। বাংলা সিনেমা সংশ্লিষ্ট বেশ কিছু ফেসবুক গ্রুপে শনিবার রাত থেকে একাধিক সিনেমার সমালোচক ও শাকিব ভক্ত দুশ্চিন্তার কথা জানিয়েছেন। তারা কেউ কেউ লিখেছেন ঈদ হতে পারে শাকিবহীন, তাহলে সেটা সিনেমার জন্য হবে অশনি সংকেত, কারণ শাকিবহীন ঈদ সিনেমাকে পিছিয়ে দেবে। ভক্ত ও সমালোচকদের প্রশ্ন, 2 মাসে বেশি সময় আগে সিনেমার কাজ শেষ হয়েও কেন মুক্তিতে জটিলতা তৈরি হচ্ছে? কারণ আগামী 2-1 দিনের মধ্যে সিনেমা জমা দিতে না পারলে মুক্তির সম্ভাবনা কম। সপ্তাহের শেষের দিকে ঈদের ছুটি শুরু হবে, তাই প্রশ্ন উঠেছে সময় যতই যাচ্ছে ততই বরবাদ মুক্তির সম্ভাবনা কি কমছে? সিনেমাটি মুক্তি নিয়ে কথা হয় সিনেমার প্রযোজক শাহরিন আক্তারের সঙ্গে। তিনি জানান, কারণ আমরা তো কোনো এমন না যে আমরা পারমিশন ছাড়া বাইরে গিয়ে করেছি, আমরা পারমিশনের সাথেই করেছি। পারমিশন আসার পরে আমরা দেশ থেকে বের হয়েছি সিনেমাটা করার জন্য, এর আগে আমরা শুটিংয়ে ঢুকিনি। সেন্সরের ব্যাপারটা, সেন্সর তো ওই যে এখন সেন্সর তো আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, তো বাকিটা হলে পরে তো আপনারা সবাই জানবেন। সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানা যায় দাগি, জঙ্গলি, জিন 3 সেন্সরে জমা হয়েছে। সিনেমাগুলো দেখেছেন সেন্সর সার্টিফিকেশন বোর্ড। জঙ্গলি ও দাগির প্রযোজকেরা জানালেন 2-1 দিনের মধ্যেই সিনেমাগুলো সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার অপেক্ষায় রয়েছে। অন্য সিনেমার মধ্যে চক্কর 302 অনেক আগেই সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।